নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ থোড় ভাজা। তার জন্য থোড়টাকে এইভাবে সরু করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আলু ডুমো করে কেটে জলে ভেজানো আছে, আর মুগ ডালটা 4-5 ঘন্টা জলে ভেজানো ছিল। একটু নুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে মুগ ডালটা সামান্য জল দিয়ে বেটে নেব। আর থোড়টা জলটা ফেলে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এইভাবে ভালো করে নুন আর হলুদ দিয়ে থোড়টা ভালো করে চটকে নিচ্ছি। চটকে এটাকে কিছুক্ষণ রেখে দেব। ভালোভাবে চটকানো হয়ে গেছে, বা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে চামচের সাহায্যে যে মুগ ডালটা বেটে রেখেছিলাম নুন আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এরকমভাবে এইভাবে মুগ ডালের বড়া দিয়ে থোড়ের ঘন্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। তলাটা যখন হয়ে আসবে তখন আস্তে করে আমি বড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে দিতে হবে, অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। এইভাবে বেশ কয়েকটা বড়া এইভাবে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে নুন দিয়ে মাখিয়েও খেতে ভালো লাগে, বা ডালের সঙ্গেও ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আমি 2 ঘন্টা মতন, সেটাকেও বেটে নেব। সেটা লাস্টে ব্যবহার করব। কড়াইতে যেটুকু বড়া ভাজার পরে তেল আছে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এবার নুন হলুদ মাখানো আলুগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেইটা দিয়ে দেবো। আলুটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন। প্রথমে হলুদ মাখানো ছিল আলুটায়, পরে একটু নুন অ্যাড করে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। দেখুন আলুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জিরের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চাইলে জিরে বাটারও ব্যবহার করতে পারেন। এটাকে মশলাটা কষানো যখন হয়ে যাবে, অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে, তখন যে থোড়টা নুন হলুদ দিয়ে চটকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। থোড়ের জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই জলেই রান্নাটা করব। এবার থোড় আর আলু এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন 7-8 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কার টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ থোড় আর আলু ভেজে নিতে হবে। আরও 5-7 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম মুগ ডালের বড়া, সেগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা কিন্তু একটু ভাজার সময় একটু সামান্য জল দিয়ে এটা বেটে নিয়েছিলাম, নইলে কিন্তু বড়াটা শুকনো শুকনো লাগবে খেতে। এবার এর মধ্যে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে দিলাম। চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন, অল্প জল দিয়ে গোবিন্দভোগ চালটাও বেটে নিয়েছি। এবার বাটি ধোয়া জলও একটু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই চাল বাটাটা, যাতে কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ চাল বাটাটা থোড়ের সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর বড়াগুলো কিন্তু অবশ্যই আগে দিয়ে দিতে হবে, চাল বাটার আগে, তাহলে বড়াগুলো কিন্তু অনেক সফট হয়ে যাবে খেতে। লাস্টে একটু চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কষিয়ে নিতে হবে। তলায় একটু একটু লেগে আসবে, এইভাবে আঁচটা কমানো থাকবে, তলা থেকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে আমি যেভাবে নেড়ে নিচ্ছি সেইভাবে নেড়ে নিতে হবে, কারণ চাল বাটা দেওয়ার পরে কিন্তু কড়াইতে একটু লেগে যাওয়ার চান্স থাকে। শেষে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই থোড়ের ঘন্ট, নিরামিষ থোড়ের ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে। ঘিটা দেওয়ার পরে গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে ভালো করে ঘিটা মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।